আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনারম মেডিকেল স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমাদের প্রত্যাশাও তাই। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, ঈদের ছুটি কাটিয়ে অনলাইন ক্লাস নিয়ে আমি টিপু স্যার আবার তোমাদের মধ্যে হাজির হয়েছি। তোমরাও এখন থেকে লেখাপড়ায় নিয়মিত হয়ে যাও আর আমাদের স্যার ম্যাডামদের ক্লাসগুলি দেখতে থাকো। তোমরা অবশ্যই অনেক উপকৃত হবে। বন্ধুরা, আজ আমি তোমাদের গণিত বইয়ের 12 অধ্যায় থেকে আলোচনা করব। 12 অধ্যায় থেকে আজকে আমার আলোচনার বিষয় সময় গণনা পদ্ধতি। সময় গণনা পদ্ধতি নিয়ে আজকে আমি তোমাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব, কেননা এই অধ্যায় থেকে তোমাদেরকে পরীক্ষায় অনেকগুলো প্রশ্নের আনসার করতে হবে। তো চলো আমরা জেনে নিই সময় গণনা পদ্ধতিটা আসলে কেমন। বন্ধুরা, তোমরা জানো যে 24 ঘন্টায় একদিন হয়, আর এই 24 ঘন্টা আমরা গণনা করি ঘড়ির মাধ্যমে। আবার ঘড়ির মাধ্যমে সময় গণনার পদ্ধতিটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে 12 ঘন্টা সময়সূচি বা দেশীয় রীতি, আর অপরটি হচ্ছে 24 ঘন্টা সময়সূচি বা আন্তর্জাতিক রীতি। 24 ঘন্টার সময়সূচিটা হলো রাত 12টার পর থেকে পরের দিন রাত 12টা পর্যন্ত এই 24 ঘন্টার সময়কে একদিন ধরা হয় এবং ধারাবাহিকভাবে এই 24 ঘন্টা গণনা করা হয়। অপরদিকে 12 ঘন্টার সময়সূচি বা দেশীয় রীতিটা হলো এই একদিনের 24 ঘন্টাকে দুই ভাগে ভাগ করে গণনা করা হয়। অর্থাৎ রাত 12টার পর থেকে পরের দিন দুপুর 12টা পর্যন্ত এই 12 ঘন্টাকে প্রথম ভাগ, এবং দুপুর 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত এই 12 ঘন্টাকে দ্বিতীয় ভাগে ভাগ করা হয়েছে 12 ঘন্টার সময়সূচিতে। এই পুরো বিষয়টা তোমাদেরকে আরও সহজে বোঝানোর জন্য আমি বোর্ডে একটি চিত্র এঁকেছি। তোমরা এই চিত্রটি খুব ভালোভাবে লক্ষ্য করো। আশা করি তোমরা এর থেকে বিস্তারিত ধারণা পেয়ে যাবে। বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, আমরা আগেই বলেছি যে এই সময় গণনা পদ্ধতিটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 12 ঘন্টার সময়সূচি বা দেশীয় রীতি, আর একটা হচ্ছে 24 ঘন্টার সময়সূচি বা আন্তর্জাতিক রীতি। বন্ধুরা, এখানে দেখো, এখানে আমি শুরুর সময় বা রাত 12টার পর থেকে আমি এখান থেকে ইন্ডিকেট করেছি। এখান থেকে শুরু হবে। দেখো, উপরের যেটা আমি দিয়েছি এটা হচ্ছে 24 ঘন্টার সময়সূচি। এটা হচ্ছে 24 ঘন্টার সময়সূচি, আর এটা হচ্ছে 12 ঘন্টার সময়সূচি। 24 ঘন্টার সময়সূচিটার দিকে তুমি লক্ষ্য করো। এখানে 1 থেকে শুরু হয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 এভাবে 24 ঘন্টার সময়সূচিতে হিসাব করা হয় বা গণনা করা হয়। অন্যদিকে 12 ঘন্টার সময়সূচিতে লক্ষ্য করো, এখানে রাত 12টার পর থেকে শুরু হয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই 12টা অর্থাৎ দুপুর 12টা। এখানে এই 12টার পর থেকে আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই 12টা, এই রাত 12টা গিয়ে আবার শেষ হয়। বন্ধুরা, লক্ষ্য করো, এই 24 ঘন্টার সময়সূচিতে কোনো রকম বিরতি নাই। একবারে ধারাবাহিকভাবে 1 থেকে একেবারে 24 পর্যন্ত হিসাব সময় গণনা করা হয়। অন্যদিকে 12 ঘন্টার সময়সূচিতে, যেহেতু এটার নাম 12 ঘন্টার সময়সূচিতে এর জন্য 12 ঘন্টা পর পর এখানে একটা
একটা ব্রেক নেওয়া। দেখো লক্ষ্য করো, এখানে 1 থেকে 12 পর্যন্ত আসার পর আবার নতুন করে দুপুরের পরে আবার 1, 2 এভাবে করে হিসাব গণনা, সময় গণনা করা হয়। তোমরা নিশ্চয়ই আমাদের বইগুলো লক্ষ্য করেছ, আমাদের দেশীয় বইগুলোতে তোমরা দেখবে ঘড়ির কাঁটায় 1 থেকে 12 পর্যন্ত আছে। 1 থেকে 12 বাজার পর পরবর্তীতে আবার 1 থেকে শুরু হয়। তো এই হলো 12 ঘন্টার সময়সূচি এবং 24 ঘন্টার সময়সূচির প্রাথমিক ধারণা। এবার আরেকটু বিস্তারিত লক্ষ্য করো বন্ধুরা, 12 ঘন্টার সময়সূচি কে যে 2 ভাগে ভাগ করা হয়েছে, এই 2টার আবার নাম আছে, 2টা নাম দেওয়া হয়েছে। দেখো, প্রথম অংশের নাম অর্থাৎ রাত 12টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত সময়কে পূর্বাহ্ন, ইংরেজিতে এন্টি মেরিডিয়াম, যেটা তোমরা AM সময়ের পাশে দেখো। অর্থাৎ রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়টাকে পূর্বাহ্ন সময় বলা হয়। এটা একটু মনে রাখতে হবে তোমাদের। আর দুপুর 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত এই অংশটার নাম হচ্ছে অপরাহ্ন, যেটাকে পোস্ট মেরিডিয়াম বলে। আর এই সময়ের পাশে PM লিখতে হয়, যেটা তোমরা আগে থেকে লেখো এবং তোমরা জানো। তাহলে আমরা কি পেলাম যে 12 ঘন্টার সময়সূচিটা 2 ভাগে বিভক্ত। রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়টা হচ্ছে পূর্বাহ্ন সময় বা এন্টি মেরিডিয়াম। আর দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত এই সময়টাকে অপরাহ্ন বা পোস্ট মেরিডিয়াম সময় বলা হয়। কিন্তু দেখো, 24 ঘন্টার সময়সূচিতে এরকম কোনো ভাগ নেই। ধারাবাহিকভাবে তোমরা যদি বিদেশের ঘড়িগুলোতে লক্ষ্য করো, তাহলে দেখবে দুপুর 12টার পর ওদের ঘড়িতে 13টা, 14টা, 15টা, 16টা, 17, 18, 19 এভাবে বাঁচতে থাকে। অর্থাৎ 12টার পর থেকে আমরা আমাদের ঘড়িগুলোতে বা দেশি 12 ঘন্টা সময়সূচি রীতি অনুযায়ী 1, 2 থেকে শুরু হয়। 24 ঘন্টা রীতি অনুযায়ী 12টার পর থেকে 13, 14, 15 এভাবে সময় গণনা শুরু হয়। আচ্ছা, এখানে আরেকটা তথ্য বন্ধুরা জেনে রাখবে যে 24 ঘন্টার সময়সূচিতে ঘন্টা এবং মিনিটকে 24 ঘন্টার সময়সূচিতে ঘন্টা এবং মিনিটকে 2 অঙ্ক দ্বারা প্রকাশ করতে হয়। 2 অঙ্ক দ্বারা প্রকাশ করতে হয়। অন্যদিকে 12 ঘন্টার সময়সূচিতে সেই বাধ্যবাধকতা নেই। আচ্ছা, এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এখান থেকে আমাদের কীরকম প্রশ্ন বা পরীক্ষায় কীরকম আনসার করতে হয়। এবার তোমাদেরকে আরেকটু জানার জন্য আমি দেখাচ্ছি যে তোমাদের পরীক্ষায় থাকবে একটা সময় দেওয়া থাকবে যে অপরাহ্ন, ধরো দেওয়া আছে অপরাহ্ন 5টা 30। তোমাকে বলল আচ্ছা অপরাহ্ন 5টা 30, এটা এখন তোমাকে আগে বুঝতে হবে যে এটা কোন সময়টাকে বোঝানো হয়েছে। অপরাহ্ন সময়, যেহেতু অপরাহ্ন পূর্বাহ্ন যদি লেখা থাকে তাহলে এটা বুঝতে হবে যে এটা 12 ঘন্টার সময়সূচি। আচ্ছা, তাহলে এই অপরাহ্ন এবং অপরাহ্ন সময়টা দেখো আমাদের এখানে কিন্তু পূর্বাহ্ন অপরাহ্ন, আমি চিত্রটা যদি লক্ষ্য করে দেখবে অপরাহ্ন সময়টা হচ্ছে ঠিক দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত সময়টা। অর্থাৎ এই অপরাহ্ন খুঁজবে তুমি এখানে, অর্থাৎ দুপুর 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত সময়টা হচ্ছে অপরাহ্ন। তো সেহেতু এখানে 5টা 30, এই 5টা 30 এখানে অপরাহ্ন 5টা 30 মানে তোমাকে দেওয়ার পরে তোমাকে প্রশ্ন করবে যে 24 ঘন্টা সময়সূচিতে কত। অপরাহ্ন 5টা 30 বা অপরাহ্ন এতটা 24 ঘন্টা সময়সূচিতে কত। এবার বন্ধুরা লক্ষ্য করো, এই অপরাহ্ন সময়টা আমরা যদি 12 ঘন্টা সময়সূচি থেকে অপরাহ্ন সময়টা হচ্ছে এই 5টা 30, এখানে 5টা 30 হচ্ছে এখানে আমরা পাচ্ছি 5টা 30। তাহলে এখন এই 5টা 30 এই অপরাহ্ন সময়কে তুমি 24 ঘন্টার সময়সূচিতে রূপান্তর করবে কিভাবে। বন্ধুরা লক্ষ্য করো যে এখানে 12 ঘন্টার সময়সূচিতে সূচি এবং 24 ঘন্টার সময়সূচির মধ্যে পার্থক্যটা হচ্ছে মূলত 12 ঘন্টা। পার্থক্যটা হলো মূলত কিসে? 12 ঘন্টা। অর্থাৎ 12 ঘন্টার সময়সূচির সাথে তুমি যদি 12 যোগ করে ফেলো, 12 ঘন্টার সময়সূচির সাথে তুমি যদি 12 যোগ করো, তাহলে তুমি 24 ঘন্টার সময়সূচি পেয়ে যাবে। লক্ষ্য করো যে এখানে আমাদের 5টা 30,
24 ঘন্টা সময়সূচিতে কত হবে? 12, 13, 14, 15, 16, 17, 5 ঘন্টা যাও, 1, 2, 3, 4, 5, অর্থাৎ 24 ঘন্টা সময়সূচিতে আসতেছে ঠিক এই জায়গায়। তাহলে দেখো অপরাহ্ন 5টা 30, 24 ঘন্টা সময়সূচিতে হচ্ছে কত? 17টা 30, অর্থাৎ 12 ঘন্টার সময়সূচিকে তুমি 12 ঘন্টার সময়সূচির সাথে তুমি যদি 12 যোগ করো তাহলে তুমি 24 ঘন্টার সময়সূচি পেয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম যে 12 ঘন্টার সময়সূচিকে যদি আমরা 24 ঘন্টার সময়সূচিতে রূপান্তর করতে চাই, এগুলো কিন্তু 12 ঘন্টার সময়সূচি। এই 12 ঘন্টার সময়সূচিকে যদি আমরা 24 ঘন্টার সময়সূচিতে রূপান্তর করতে চাই তাহলে 12 যোগ করলেই আমরা 24 ঘন্টার সময়সূচিটা পেয়ে যাব। আরেকটা সময় লক্ষ্য করো যে অপরাহ্ন 10টা। অপরাহ্ন 10টা মানে কোনটা? এটা একটা অপরাহ্ন, যেহেতু অপরাহ্ন লেখা আছে তাহলে এটা বুঝতে হবে যে এটা 12 ঘন্টার সময়সূচি। তোমাকে প্রশ্ন করা হলো যে অপরাহ্ন 10টা 24 ঘন্টার সময়সূচিতে কত? তাহলে তোমাকে এখন কি করতে হবে? এই 10-এর সাথে তুমি 12 যোগ করলেই তুমি 24 ঘন্টার সময়সূচিটা পেয়ে যাবে। তাহলে তুমি যদি এই 10-এর সাথে তুমি যদি 12 যোগ করো তখন কত হইতেছে? 22টা, অর্থাৎ 24 ঘন্টার সময়সূচিতে তোমার অপরাহ্ন 10টা 24 ঘন্টার সময়সূচিতে কত হচ্ছে? 22টা। দেখো এখানে এই 22টা হবে অপরাহ্ন 10টা মানে 24 ঘন্টার সময়সূচিতে এই 22টা। আচ্ছা, এবার একটু পূর্বাহ্নতে আসো, এদিকে লক্ষ্য করো। এখানে দেওয়া হচ্ছে পূর্বাহ্ন 2টা 15। দেখো পূর্বাহ্ন 2টা 15 মানে হচ্ছে যে এটা একটা 12 ঘন্টা সময়সূচি। তাহলে এই 12 ঘন্টার সময়সূচিতে পূর্বাহ্ন 2টা 15 কোথায় আছে? ঠিক এই যে এখানে আছে। তাহলে লক্ষ্য করো আমাদের 12 ঘন্টা সময়সূচি শুরু হয়েছে রাত 12টার পর থেকে, অর্থাৎ 2টা 15 আসবে ঠিক এখানে। তাহলে এই সময়টা কোথায় বন্ধুরা লক্ষ্য করো? এই সময়টা হচ্ছে রাত 2টা 15। তাহলে পূর্বাহ্ন 2টা 15 হচ্ছে রাত 2টা 15। এখন তোমাকে যদি বলে এই পূর্বাহ্ন 2টা 15কে 24 ঘন্টার সময়সূচিতে রূপান্তর করো তাহলে তখন তুমি কি করবে বলো? এখানে মজার বিষয় লক্ষ্য করো যে পূর্বাহ্ন সময়টুকুর মধ্যে 12 ঘন্টার সময়সূচি এবং 24 ঘন্টার সময়সূচির মধ্যে তেমন পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। অর্থাৎ 24 ঘন্টার সময়সূচিতে 2টা, 12 ঘন্টার সময়সূচিতেও রাত 2টা। দেখো 24 ঘন্টার সময়সূচিতে যদি বলি যে সকাল 7টা তাহলে 12 ঘন্টার সময়সূচিতেও 7টা। 24 ঘন্টার সময়সূচি অনুযায়ী 10টা, 12 ঘন্টার সময়সূচিতে 10টা। 24 ঘন্টার সময়সূচিতে এই যে দেখো রাত 4টা, 12 ঘন্টার সময়সূচিতেও 4টা। পার্থক্য মূলত দুপুর 12টার পর থেকে, অর্থাৎ অপরাহ্ন সময়গুলোর সাথে 24 ঘন্টা এবং 12 ঘন্টার সময়সূচিতে কিন্তু পার্থক্য আছে। আচ্ছা, এখন তোমাকে যে এখানে প্রশ্ন করলো পূর্বাহ্ন 2টা 15, তাহলে পূর্বাহ্ন 2টা 15 মানে দেশীয় রীতিতে রাত 2টা 15। তাহলে 24 ঘন্টার সময়সূচিতে 2টা 15ই। তবে বন্ধুরা লেখার পার্থক্য আছে। দেখো পূর্বাহ্ন 2টা 15 এটা হচ্ছে দেশীয় রীতি, কিন্তু আন্তর্জাতিক রীতিতে 24 ঘন্টার সময়সূচিতে এটা হবে, অর্থাৎ শুধু লেখার পার্থক্য। কারণ আন্তর্জাতিক সময়গুলি ঘন্টা এবং মিনিট 2 অঙ্কের করে লিখতে, সেই হিসাবে এটার আনসারটা হবে এটা। কিন্তু দেখো সময় কিন্তু একই, রাত 2টা 15 ও 24 ঘন্টার সময়সূচি অনুযায়ী রাত 2টা 15 এবং 12 ঘন্টার সময়সূচি অনুযায়ী রাত 2টা 15, শুধু এখানে লেখার পার্থক্য। এবার বন্ধুরা চলে আসো, যদি এরকম দেওয়া থাকে অপরাহ্ন, ধরো অপরাহ্ন 2টা
তোমাকে দেওয়া আছে চব্বিশ ঘন্টা সময়সূচি দেওয়া আছে এখানে। দেখো এখানে 24 ঘন্টার সময়সূচি দেওয়া আছে, তোমাকে বলবো 12 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করো। লক্ষ্য করো যে এখানে 24 ঘন্টার সময়সূচি দেওয়া আছে, অর্থাৎ 15:30। তুমি সময়গুলি ডিজিট দেখলে তুমি বলতে পারতেছো, বুঝতে পারতেছো যে এটা একটা 24 ঘন্টার সময়সূচি। 15:30, কারণ আমাদের দেশীয় রীতিতে 15 ঘড়িতে 15 ওঠে না, বা ঘড়ির 15 কাটা নাই ঘড়িগুলোতে। সেই হিসেবে এখানে আছে 21টা, এখানে আছে 15:30। তাহলে তুমি এখানে লক্ষ্য করো যে এখানে 24 ঘন্টার সময়সূচি দেওয়া আছে। এখন তোমাকে প্রশ্ন করবে যে 15:30 12 ঘন্টার সময়সূচিতে কত? 15:30 12 ঘন্টার সময়সূচিতে কত? তো এক্ষেত্রে কী করতে হবে বন্ধুরা? ওই যে আগে বলেছি যে এখানে পার্থক্য শুধু 12 আমরা যখন এই দেশীয় রীতি 12 ঘন্টার সময়সূচিকে 24 ঘন্টার সময়সূচিতে রূপান্তর করেছি, তখন কি করেছি মনে আছে? 12 যোগ করেছি। এখন তোমাদের করতে হবে কি, এই 24 ঘন্টার সময়সূচি থেকে যদি তুমি 12 ঘন্টার সময়সূচি বের করতে চাও, তাহলে আবার ঠিক আগের মতো করে 12 বিয়োগ করতে হবে, অর্থাৎ 15:30 বিয়োগ 12, অর্থাৎ এখানে তোমার থাকতেছে কত? 3:30। অর্থাৎ আমাদের 3:30, অর্থাৎ 12 ঘন্টার সময়সূচিতে 3:30, যেটা 24 ঘন্টার সময়সূচিতে 15:30। তাহলে আবার এখানে এটা দেখো, যদি এখানে 21টা, এটাকে তুমি যদি 12 ঘন্টার সময়সূচিতে রূপান্তর করতে চাও, তাহলে এখান থেকে তোমাকে কি করতে হবে? 12 বিয়োগ করতে হবে। তাহলে 12 বিয়োগ করলে কত থাকবে? 9। অর্থাৎ 24 ঘন্টার সময়সূচি অনুযায়ী 21টা 12 ঘন্টার সময়সূচিতে এটা কোন 9টা? রাত 9টা। তাহলে এভাবে তোমাদেরকে যখন নাকি বলা হবে যে 24 ঘন্টার সময়সূচি থেকে 12 ঘন্টার সময়সূচিতে রূপান্তর করো, কিংবা 12 ঘন্টার সময়সূচিকে 24 ঘন্টার সময়সূচিতে রূপান্তর করো, তখন তোমরা 12 যোগ এবং বিয়োগ করে সহজেই এই সময়টা বের করতে পারবে। এবার দেখো ছোট্ট একটা সৃজনশীল অঙ্ক আমি এখানে বোর্ডে তোমাদেরকে বোঝানোর জন্য লিখেছি। লক্ষ্য করো, একটা ছোট্ট একটা সৃজনশীল অঙ্ক। একটি ট্রেন সকাল 7টায় যাত্রা শুরু করে, একটি ট্রেন সকাল 7টায় যাত্রা শুরু করে এবং 15:45টায় গন্তব্যে পৌঁছায়। 7টায় যাত্রা শুরু করে এবং 15:45টায় গন্তব্যে পৌঁছায়। এটা হচ্ছে উদ্দীপক। তোমাকে প্রশ্ন করছে 24 ঘন্টার সময়সূচিতে ট্রেনটি কখন যাত্রা শুরু করে। তোমাকে প্রশ্ন করছে 24 ঘন্টার সময়সূচিতে ট্রেনটি কখন যাত্রা শুরু করে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে 12 ঘন্টার সময়সূচিতে ট্রেনটি কখন গন্তব্যে পৌঁছায়। বন্ধুরা লক্ষ্য করে, এখন আমরা যে আলোচনা করেছি সেই আলোচনার অনুযায়ী দেখো 24 ঘন্টা ট্রেনটি যাত্রা শুরু করে সকাল 8টায়। দেখো সকাল 8টা মানে কি 12 ঘন্টার সময়, এখানে বলছে 24 ঘন্টার সময়সূচিতে ট্রেনটি কখন যাত্রা শুরু করে। তাহলে এই সকাল 7টা হচ্ছে গিয়ে 12 ঘন্টার সময়সূচি। সকাল 7টা কোনটায়, যেটা এটা হচ্ছে পূর্বাহ্ন সময়। তো সকাল 7টা 12 ঘন্টা 12 ঘন্টার সময়সূচিতে যদি সকাল 7টা হয়, তাহলে 24 ঘন্টার সময়সূচিতে কত হবে লক্ষ্য করো। আমরা আগে বলেছি যে 12 ঘন্টার সময়সূচি এবং 24 ঘন্টার সময়সূচির মধ্যে এই এতটুকু সময়ের মধ্যে কোনো পার্থক্য নাই। অর্থাৎ সকাল 7টা আমাদের, সকাল 7টা ওদেরও সকাল 7টা, আমাদের সকাল 7টা ওদেরও সকাল 7টা। শুধুমাত্র এখানে লেখার পার্থক্যটা দেখো, এখানে 12 ঘন্টার সময়সূচি 3 ডিজিটে লেখা আছে। তো শুধু উত্তরটা 24 ঘন্টার সময়সূচি লিখতে হবে 07 এতটা। তাহলে এই উত্তরটা আমি সাজা কীভাবে লিখব, সাজা কীভাবে লিখবো এটা আমি একটু দেখাই দিই। ট্রেনটি, এটা কয়ের উত্তরটা যদি এভাবে লিখি, দেখো ট্রেনটি যাত্রা শুরু করে সকাল কয়টায়? এতটায়। সুতরাং 24 ঘন্টার
সময় সূচিতে ট্রেনটি যাত্রা শুরু করে এত। দেখো এখানে শুধুমাত্র আনসারটা মধ্যে শুধুমাত্র একটা শূন্যের পার্থক্য, অর্থাৎ এখানে 3 ডিজিটটাকে তুমি 4 ডিজিট করে দিবে, তাহলে উত্তরটা পেয়ে যাবে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এই সময়ের মধ্যে ওদের সাথে আমাদের বা 12 ঘন্টার সময়সূচির কোনো পার্থক্য নাই। তাহলে ক নাম্বারটা যদি বলে হয়, এবার খতে দেখো, খতে বলছে 12 ঘন্টার সময়সূচিতে ট্রেনটি কখন গন্তব্যে পৌঁছাবে বা পৌঁছায়। দেখো গন্তব্যে পৌঁছানোর সময়টা প্রশ্নের মধ্যে দেখো, গন্তব্যে পৌঁছানোর সময়টা দেখো কিসে দেওয়া আছে। আমরা ডিজিটগুলি দেখলেই বুঝতে পারছি যে এটা 24 ঘন্টার সময়সূচি দেওয়া আছে, তাই না? এখন 24 ঘন্টার সময়সূচিতে ট্রেনটি গন্তব্যে পৌঁছায় 15:45টায়। আর এটাকে যদি আমরা 12 ঘন্টা প্রশ্ন জানতে চাচ্ছি 12 ঘন্টার সময়সূচিতে ট্রেনটি কখন গন্তব্যে পৌঁছায়, তাহলে আমরা আগেই বলেছি যে 24 ঘন্টার সময়সূচি থেকে যদি 12 ঘন্টার সময়সূচি তুমি বের করতে চাও, তাহলে কি করতে হবে? মনে আছে, 12 বিয়োগ করতে হবে। তাহলে আমরা উত্তরটি এভাবে লিখতে পারি, ক্ষয়ের উত্তরটা যদি এভাবে লিখি যে ট্রেনটি গন্তব্যে পৌঁছায় 15:45 এতটা। সুতরাং বারো ঘন্টা সময় সূচিতে ট্রেনটি গন্তব্যে পৌঁছায়। এখানে তুমি 15:45 থেকে 12 বিয়োগ করলেই 12 ঘন্টার সময়সূচিটা পেয়ে যাবে। তাহলে থাকবে এতটা। অর্থাৎ 12 ঘন্টার সময়সূচিতে ট্রেনটি 3:45 বা 3:45টায় গন্তব্যে পৌঁছে। তাহলে এটা একটা ছোট্ট অঙ্ক দিয়ে তোমাদেরকে বুঝালাম বন্ধুরা। লক্ষ্য করো, আমি আবারও বলছি, এখান থেকে আমরা যে জিনিসগুলি জানলাম যে আমি একবার পুরো ক্লাসটা আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি যে সময় গণনার পদ্ধতিটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 12 ঘন্টার সময়সূচি, অপরটি হচ্ছে 24 ঘন্টার সময়সূচি। 24 ঘন্টার সময়সূচিতে এক ধারাবাহিকভাবে 1 থেকে 24 পর্যন্ত গণনা করা হয়। অন্যদিকে 12 ঘন্টার সময়সূচিকে 24 ঘন্টাকে 2 ভাগে ভাগ করে সময় গণনা করা হয়। প্রথম ভাগ হচ্ছে রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার পরের অংশ দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত। রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়কে পূর্বাহ্ন বা এন্টিমেডিয়াম বলা হয় এবং এই সময়ের পাশে AM লিখতে হয়। অন্যদিকে দুপুর 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত সময়কে অপরাহ্ন সময় বলা হয় বা পোস্ট মেরিডিয়ান এবং এই সময়ের পাশে PM লিখতে হয়। এখন যদি 12 ঘন্টার সময়সূচি থেকে 12 ঘন্টার সময়সূচিকে 24 ঘন্টার সময়সূচিতে রূপান্তর করতে হলে 12 ঘন্টার সময়ের সাথে 12 যোগ করতে হবে। অন্যদিকে 24 ঘন্টার সময়সূচি থেকে 12 ঘন্টার সময়সূচিতে রূপান্তর করতে হলে 12 বিয়োগ করতে হবে। তো আর আরেকটা কথা মনে রাখতে হবে যে 24 ঘন্টার সময়সূচির সময়গুলি 2 অঙ্কের করে, ঘন্টা এবং মিনিটের সময়গুলি 2 অঙ্কের করে বা ডাবল ডিজিটে লেখা হবে বা লেখা হয়। তো তোমাদেরকে কখনো কখনো পূর্বাহ্নের সময় দিয়ে এটা 24 ঘন্টার সময়সূচি বের করতে বলতে পারে, বা অপরাহ্নের সময় দিয়ে 24 ঘন্টার সময়সূচি বের করতে পারে, অথবা 24 ঘন্টার সময়সূচি দিয়ে তোমাকে 12 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করতে বলতে পারে। এই জাতীয় অঙ্কই সাধারণত এই সময় গণনা পদ্ধতি থেকে আসবে। তোমরা তোমাদের বোর্ড বইয়ে এই চ্যাপ্টারে অনেকগুলি অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কগুলি তোমরা নিয়মিত অনুশীলন করলেই তোমরা আজকে এগুলো নিয়ে বসে যাবে এবং মনোযোগ সহকারে অঙ্কগুলি করার চেষ্টা করবে। দেখবে যে পুরোপুরি তোমাদের কাছে ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন এক ক্লাস নিয়ে আমি তোমাদের মাঝে আবার হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।